আপনারা কারা কারা এই মাংসটা খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হলো ছিমের মাংস। অনেকে হয়তো চিনবেন না, আবার অনেকে হয়তো বা চিনেন, অনেকের কাছে প্রিয়ও হতে পারে। চলুন রেসিপি শেয়ার করা যাক। শুরুতেই এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই মাংসটা দেখতেই কিন্তু অদ্ভুত, তাই না? আচ্ছা চলুন এইবার কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে কয়েকটা তেজপাতা। সবাই কিন্তু পেজে লাইক কমেন্ট ফলো করতে একদম ভুলবেন না, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আসবেন। আর আমার চ্যানেলে অনেক অনেক মজার ভিডিও আমি শেয়ার করেছি, আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে। আর এখানে মশলা ছিল পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরে আর ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার এবার বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। এখানে সবগুলো ছিল প্রায় 2 চা চামচ করে। এবার সামান্য হলুদও আমি এখানে অ্যাড করেছি। এবার ভালো করে মশলাটাকে ভাজতে হবে যেন কাঁচা গন্ধটা ছেড়ে যায়। অন্যান্য মাংসের তুলনায় এই মাংসটাকে একটু ভালো করে বেশি কষিয়ে রান্না করতে হয়। এবার দিয়ে দিলাম আদা বাটা 2 চা চামচ। এবার হালকা আঁচে আমি কষিয়ে নিব। এবার আমি আস্তে আস্তে অ্যাড করলাম গুঁড়া মশলাগুলো। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 3 চা চামচ জিরা আর ধনিয়ার গুঁড়ো, আর 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এবার পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে কোনো মাংস রান্নাতেই যদি মশলাটা ভালো করে কষানো হয় সেক্ষেত্রে কিন্তু মাংসের টেস্টটাও পাল্টে যায়। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। অনেকে আছে লবণ বেশি খান, আবার অনেকে কম খান, সেক্ষেত্রে লবণের পরিমাণটা আসলে বলা যায় না। এইবার মিডিয়াম আঁচে এটাকে সুন্দর করে সেদ্ধ হতে দিতে হবে। মাঝে মাঝে তুলে এরকমভাবে নাড়িয়ে দিতে হবে। আপনারা কি কখনো এই মাংস ট্রাই করেছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর কাদের এই মাংস একদমই পছন্দ না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো জল। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান সেক্ষেত্রে জলটা একটু বেশি ইউজ করবেন, আর যদি মনে করেন যে একটু কষানো থাকবে সেক্ষেত্রে জলটা একটু কম ইউজ করলেই চলবে। এখানে আমি অ্যাড করেছিলাম প্রায় 4 কাপ মতো জল। এবার জলটাকে আমি ভালো করে ফুটতে দেব। সবাই সেম প্রসেসে এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই মজা হয়। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই নতুন রেসিপি কী রকম লেগেছে। আমার মনে হয় না এই মাংস রান্নার রেসিপি সচরাচর কেউ শেয়ার করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।